আসসালামু আলাইকুম। আমি বাকিবুল্লাহ ইসলাম, পেশায় একজন গৃহ শিক্ষক এবং ফাউন্ডার অফ আলোদেশ একাডেমি। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে আমার একটি স্টুডেন্ট বেশ কয়েকদিন ধরে পড়া করে আসছে না। গার্ডিয়ানের কাছে আমি ফোন করলাম। ফোন করার পর গার্ডিয়ান একটা চমৎকার উত্তর দিল যে আমার বাচ্চাকে আপনার কাছে পড়তে দিয়েছে, সুতরাং আপনার কাছে সমস্ত দায়িত্ব আমি ছেড়ে দিলাম। আপনি যা ইচ্ছা করুন, ওকে মারুন বকুন যা করুন, আমরা কিছুই বলবো না। আপনি আপনার মতো করে পড়াটা তার কাছে আদায় করে নিন। তো বেশ ভালো ভালো উত্তর। কিন্তু এখানেই সমস্যা হচ্ছে, সমস্ত গার্ডিয়ানদের কাছে একান্ত অনুরোধ করবো আমি একজন গৃহ শিক্ষক হিসেবে এবং ছাত্রছাত্রীদের ভালোর জন্য একটা অনুরোধ করব যে এইভাবে কিন্তু বাচ্চাদের তৈরি করা যায় না। অ্যাটলিস্ট আপনারা এটি খেয়াল রাখুন যে একটা বাচ্চা যখন ক্লাস 5 থেকে 10 বা 12 পর্যন্ত পড়ছে, তার টিউশন যে সমস্ত টিচাররা রয়েছে তাদের পড়া এবং স্কুলের পড়া সমস্ত পড়াকে তৈরি করতে গেলে অ্যাটলিস্ট 3.5 থেকে 4 ঘন্টা তাদের স্কুল টিউশন বাদ দিয়ে কিন্তু পড়তে হবেই। আপনারা এই সময়টিকে খেয়াল রাখুন, তারা 3 ঘন্টা 3.5 ঘন্টা পড়ছে কিনা। অ্যাটলিস্ট 2 ঘন্টা তো পড়বেই, এতটুকু খেয়াল রাখুন এবং তাদেরকে জিজ্ঞেস করুন যে প্রতিদিন স্যারের পড়া তৈরি করে যাচ্ছে কিনা। এবং যদি প্রতিটা বাচ্চাটা কিন্তু আপনারা যখন জিজ্ঞেস করবেন যে পড়া তৈরি করেছে কিনা, সে কিন্তু বলবে হ্যাঁ আমি স্যারের পড়া তৈরি করেছি। কিন্তু এখানেও আপনারা চুপ থাকবেন না, বরং আপনারা তার পাঠ্য বইটা খুলে যেখানে যে স্যার পড়াটা দাগ দিয়েছে বা যে নোটসটা তিনি পড়া দিয়েছিলেন সেটাকে জিজ্ঞেস করা বা সেই প্রশ্নগুলো ধরা যে ঠিকঠাক করে সে পড়েছে কিনা, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। একটা বাচ্চা আমাদের কাছে 2 ঘন্টার জন্য পড়তে আসে, 1.5 থেকে 2 ঘন্টার জন্য। তো তাকে আমরা এই 2 ঘন্টার মধ্যে পড়া তৈরি করে বা প্রেশারাইজ করে পড়ানো যায় না। আমরা বললাম, শাস্তি দিলাম, অবশ্যই টিউশন টিচাররা শাস্তি দেবে, আমি এমনি প্রচণ্ড চাপের মধ্যে রাখার চেষ্টা করি তাদের ভালোর জন্য বা তাদের সাথেই। কিন্তু আপনারা যদি চেষ্টা না করেন, আপনারা যদি একটু সহযোগিতা না করেন, আমরা গৃহ শিক্ষক এবং স্কুলের টিচার এছাড়াও গার্ডিয়ানদের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু একটা বাচ্চার ভবিষ্যৎ গড়ে ওঠে। সেক্ষেত্রে শুধুমাত্র স্কুল টিচার বা টিউশনের উপরে ছেড়ে দিলে কিন্তু হবে না, বরং আপনাদেরকেই বেশি ভূমিকা নিতে হবে। এবং বাচ্চা যখনই মনে করবেন যে ঠিকঠাক করে পড়ছে না বা পড়ায় কোথায় একটু খামতি হচ্ছে, আপনারা যে গৃহ শিক্ষকের কাছে আপনাদের সন্তানকে পড়তে দেন না কেন, তাদের সঙ্গে একটু যোগাযোগ করুন, তাদের কাছে সৎ পরামর্শ নিন। কারণ এখন বাচ্চারা পড়াশোনার অজুহাত দিয়ে অনেক কিছুই তারা বাড়িতে বলে, যেটা আসলেও গ্রহণযোগ্য নয়। অনেকে মিথ্যা কথা বলে, অনেকে পড়তে এসে দেখা যাচ্ছে আমার কাছে পড়তে আসেনি, টিউশনি নাম করে এসে সময় নষ্ট করে বাড়ি চলে গেছে। সেক্ষেত্রে আপনারা নিয়মিত যোগাযোগ রাখবেন গৃহ শিক্ষকদের কাছে। আমার কাছে যে সমস্ত বাচ্চারা পড়তে আসে সেই সমস্ত অভিভাবকদের কাছে বলবো যে বাচ্চারা নিয়মিত না পড়লে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের কাছে সৎ পরামর্শ নেবেন কীভাবে বাচ্চাদেরকে তৈরি করবেন। আমরা যতটুকু জানি, যতটুকু বিগত কয়েক বছর পড়ানোর অভিজ্ঞতা রয়েছে, আমরা চেষ্টা করবো আপনাদের সন্তানদের ভালো করার জন্য বা গাইড করবো আপনাদেরকে। বা আপনারাও শুভবুদ্ধি সম্পন্ন অনেক গার্ডিয়ানরা রয়েছেন, তারাও আমাদেরকে সহযোগিতা করবেন। এভাবে সমৃদ্ধ প্রচেষ্টা কিন্তু একটা বাচ্চার ভবিষ্যৎ গড়ে উঠবে। ধন্যবাদ। এছাড়াও আপনাদের যদি কোনো মতামত থাকে যে কোন বিষয়ের উপরে আপনারা ভিডিও দেখতে চান বা কোন বিষয়ে কোনো বিষয়ে পড়াশোনা রিলেটেড কোনো বিষয়ের উপরে জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানান, চেষ্টা করবো উত্তর দেওয়ার।